আমার মনে হয় আমরা যারা বাগানি ভাইয়া আপুরা আছি তাদের কিন্তু বাগানের কাজ করতে একদমই বোরিং ফিল হয় না। গাছ লাগানো যাদের নেশায় পরিণত হয়ে গেছে তারা কিন্তু এই কাজগুলো খুব ভালোবেসেই করে। তাই বলে এই না যে এই কাজগুলো করতে একদমই কষ্ট হয় না বা কাজগুলো করা খুবই সহজ। আমরা যারা বাগানিরা আছি তারাই জানি যে এই গাছের পিছনে কি পরিমাণ কষ্ট ও খাটুনি হয়। গাছের মিডিয়া তৈরি করা, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মাসে মাসে খাবার দেওয়া, কীটনাশক স্প্রে করা, এগুলোতে কিন্তু প্রচুর খাটনি হয়। এই কাজগুলো করতে যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু একদমই বিরক্ত বোধ করি না। কিছুদিন আগে আমি অনলাইন থেকে গ্লাডিওলাসের বাল্ব কিনেছিলাম, তো এই বাল্ব থেকে এত সুন্দর চারা হয়েছে। এখনো ফুল আসেনি, তবে গাছের গ্রোথ দেখেই মন ভরে যায়। যত কষ্ট হয় ছাদ বাগান করতে, সব কষ্টই কিন্তু এমন ফুল দেখার পরে একদমই পানি হয়ে যায়। এটা হচ্ছে দেশি অ্যালামন্ডা, শীতের জন্য ফুলের সাইজটাও ছোট হয়ে গেছে। এখন যেহেতু শীত চলে আসছে, তো এখন কিন্তু বাগানের কাজ করাটা অতটাও কষ্টের হবে না। আর শীতে কিন্তু ছাদ বাগানের কাজ অনেকটা বেড়েও যায়, কারণ এখন বিভিন্ন ধরনের শীতকালীন চারা নার্সারি থেকে আনার পরে মিডিয়া তৈরি করে লাগানোটা কিন্তু অনেকটাই কষ্টের। তবুও আমরা বাগানিরা এই শীতকালে আমাদের বাগানটাকে নানা রঙে রাঙানোর জন্য কিন্তু এই কাজগুলো খুব আনন্দের সাথেই করে থাকি। আর এবার শীতে আমি শুধু 5 পিস ইনকা গাঁদা টাকা দিয়ে কিনেছি। আর এখানে যত সব চারা দেখছেন এগুলো কিন্তু সবগুলোই বগুড়া থেকে আমাকে গিফট পাঠানো হয়েছে। গিফট পেতে কার না ভালো লাগে, আর আমার মতো গাছপ্রেমী মানুষকে যদি গিফট দেয় গাছ, তাহলে তো আর কোনো কথাই নেই।